দেবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জন্য, পুরো পৃথিবীর বাসীর জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। পৃথিবীর সমস্ত মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলেন, হুদাল্লিল মুত্তাকিন হুদাল্লিল আলামিন। এই কোরআনটা মুত্তাকিদের জন্য, জগৎবাসীদের জন্য সঠিক পথ প্রদর্শক। যদি কোনো ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ওসিলায় শান্তির ফয়সালা করবেন। এই কোরআন যেমনইভাবে গোটা বিশ্বের জন্য সঠিক পথ প্রদর্শক, তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন গোটা বিশ্বের সমস্ত মানুষের চিকিৎসা হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এই কোরআনকে শিফা হিসেবে নাজিল করেছি। যদি কোনো ব্যক্তি কোরআনকে নিজের চিকিৎসার জন্য, কোরআনকে পাঠ করে, কোরআন দ্বারা চিকিৎসা নেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাকে নাজিল করেছেন। এই সূরা ফাতিহাকে বলা হয় শিফাউল কুলুব, অর্থাৎ আত্মার ব্যাধির জন্য এই কোরআন হচ্ছে শিফা। মানব দেহের যত রোগ ব্যাধি আছে, এই রোগ ব্যাধির জন্য কোরআন হচ্ছে শিফা। অর্থাৎ কোরআন সমস্ত রোগ ব্যাধি থেকে, সূরা ফাতিহা এটা সমস্ত রোগ ব্যাধি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার ওসিলায় বড় বড় ধরনের রোগ থেকে আল্লাহ সুস্থতা দান করেন। এই জন্য আমরা কোরআন এই সূরা ফাতিহাকে পানিতে ফু দিয়ে, সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দিয়ে আমরা এই পানি যদি পান করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ করে দিবেন। যদি আমাদের পরিপূর্ণ ভক্তি, শ্রদ্ধা এবং আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, কোরআনের প্রতি বিশ্বাস থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে যদি কোনো অসুস্থ ব্যক্তি পান করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিবেন। কোনো রোগাক্রান্ত ব্যক্তি অথবা কোনো ব্যক্তিকে যদি জিনে ধরে, বা কেউ যদি কোনো ব্যক্তিকে ক্ষতি করে, জাদু করে, কুফরি কালামের মাধ্যমে জাদু করে, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সূরা ফালাক এবং নাস নাজিল করেছেন। যদি কোনো ব্যক্তি জাদুগ্রস্ত হয়, কোনো ব্যক্তি যদি বিভিন্ন মানুষের নজরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই সূরা ফালাক এবং নাস, এটা যদি সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার এবং সূরা ইখলাস 3 বার পাঠ করে যদি পুরো শরীরকে ম্যাসেজ করে ফেলে, পুরো শরীরে যদি ফু নেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের বদনজর, জাদু থেকে এবং আরও যদি কোনো ক্ষতি থাকে,
তাকে যদি আরও কোনো ধরনের ক্ষতি করে থাকে, সর্বপ্রকার জাদু ক্ষতি এবং জিনের আসর থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন। এই জন্য আমরা বাচ্চারা অনেক সময় কান্নাকাটি করে, ঘুমানোর সময় কান্নাকাটি করে। যদি কোনো ব্যক্তি সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার এবং সূরা ইখলাস 3 বার পাঠ করে এইভাবে হাতের কোষের ভিতরে ফু নিয়ে যদি এটা ওই বাচ্চার পুরো শরীরকে যদি ম্যাসেজ করে দেওয়া হয়, পুরো শরীরকে যদি এরকম মুছে দেওয়া হয়, তাহলে ওই বাচ্চার কান্নাকাটি বন্ধ হবে। ওই বাচ্চার প্রতি যদি কোনো বদনজর থাকে, বদনজর থেকে আল্লাহ হেফাজত করবে। ওই বাচ্চার প্রতি যদি জিনের কোনো ইশারা ইঙ্গিত বা জিনের কোনো আসর থাকে বা জিনে কোনো ক্ষতি করে থাকে বা তার উপর যদি জিন এসে কোনো ক্ষতি করে, তো জিনের এই ক্ষতি থেকে, বদনজর থেকে আল্লাহ রব্বুল আলামিন ওই বাচ্চাকে হেফাজত করবেন। এই জন্য আমরা বাচ্চারা কান্নাকাটি করলে আমরা নিজেরা সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, সূরা ইখলাস 3 বার পড়ে আমরা হাতের কোষের ভিতরে এইভাবে ফু দিয়ে বাচ্চার পুরো শরীরকে ম্যাসেজ করে দিব। অর্থাৎ পুরো শরীরের মধ্যে হাত দিয়ে মেসেজ করে দিব। তো আল্লাহ রব্বুল আলামিন তাকে সর্বপ্রকার বদনজর এবং জিনের আসর থেকে, কান্নাকাটি থেকে আল্লাহ হেফাজত করবেন। তো যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন আমরা যেই খাদ্য খাই, এই খাদ্যের মধ্যে অধিকাংশ খাদ্যই ফরমালিনযুক্ত, সারযুক্ত। এই জন্য আমরা খাদ্য খাওয়ার পূর্বে খুব তাহকিকের সাথে খাবো, যেন এই খাদ্য আমাদের মানব দেহের মধ্যে রোগ ব্যাধির বাসা না বাঁধে। বাংলাদেশের অধিকাংশ খাদ্যই ফরমালিনযুক্ত, যেমন পোলট্রি, মুরগি, চাষের মাছ, ফল, শাকসবজি, সব কিছুই এখন ফরমালিনযুক্ত। তো এইগুলো খাওয়ার পূর্বে আমরা খুব হিসাব করে খাবো, কারণ এগুলো খেলেই আমাদের শরীর অসুস্থ হয়ে যাবে। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের আর একটা খাদ্য আছে কালো জিরা, আর একটা খাদ্য আছে মধু। এই মধু এবং কালো জিরার মধ্যে আল্লাহ সমস্ত রোগের শিফা রেখেছেন। মৃত্যু ব্যতীত যত ধরনের রোগ আছে, যত মারাত্মক রোগ আছে, যত বড় বড় রোগ আছে, যদি কোনো ব্যক্তি দৈনন্দিন খাদ্যের সাথে অথবা এমনি যদি কোনো ব্যক্তি কালো জিরা এবং মধু খাইতে পারে, তো আল্লাহ রব্বুল আলামিন তাকে বড় বড় রোগ থেকে হেফাজত করবেন, সুস্থ করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ফিল হাব্বাতিস সাউদা শিফাউন মিন কুল্লি দা ইল্লা সাম, আসাম আল মাউত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শ্রবণ করেছেন যে নিশ্চয়ই কালো জিরার মধ্যে মৃত্যু ব্যতীত সমস্ত রোগের শিফা রয়েছে। যদি কোনো ব্যক্তি প্রতিদিন কালো জিরা খাইতে পারে, সাথে একটু মধু মিশ্রণ করে, কালো জিরার সাথে মধু মিশ্রণ করে খেতে পারে, আল্লাহ তাকে সর্ব অবস্থায় সুস্থ রাখবেন। তার যত রোগ তার দেহের মধ্যে আছে, আল্লাহ সমস্ত রোগ থেকে তাকে মুক্তি দিবেন। এই জন্য আমরা কালো জিরা, প্রতিদিন কালো জিরার সাথে একটু মধু মিশ্রণ করে আমরা এটা খাবো, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখবেন। তো হাদিসের মধ্যে আরও বিভিন্ন ধরনের দোয়া আছে, যেই দোয়ার দ্বারাও আল্লাহ বড় বড় রোগ থেকে মুক্তি দান করেন। একটা দোয়া আছে যে বিসমিল্লাহিশ শাফি বিসমিল্লাহিল কাফি ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই দোয়াটি যদি কোনো ব্যক্তি দৈনন্দিন নিজের জীবনের আমল হিসেবে প্রতিদিন পাঠ করে, বেশির থেকে বেশি পাঠ করে, আল্লাহ তাকে সর্বপ্রকার রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন, মুক্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলির প্রতি আমল করার তৌফিক দান করুক।